গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক। ফেসবুক পোস্টে নিজের কার্টুন জুড়ে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা চাইলেন তারেক রহমান। ভালো কার্টুন নিয়ে তো আমাদের যারা রাজনীতিকরা একটু ভয় পান। বিগত আমলে সেই কার্টুনিস্ট উপর যে অত্যাচার নির্যাতন, কার্টুন সংস্কৃতিটাই উঠে ফেলছে গত 15 বছরে। শেখ হাসিনা কার্টুন পছন্দ করতেন না, অথচ কার্টুন শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এটা চলে। জো বাইডেনকে নিয়ে হয়, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হয়, কখনো কেউ খেপেন না। এটা ধরেই নেওয়া হয় যে কার্টুন তো কার্টুনই। এখন আমাকে নিয়ে আমার যদি কোনো কার্টুন হয়, তাহলে কি অবিকল কি এই ছবি হবে? তাহলে তারা এটা কার্টুন হইল না। তো সেই স্বাধীনতাও ছিল না। যাক, এখন সেই কার্টুনটাকে তিনি নিয়েছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটা কার্টুনের স্বীকৃতি পাওয়া গেল, স্বাধীনতা পাওয়া গেল। আশা করি কার্টুনিস্টরা অন্তত উৎসাহিত হবেন যে সামনের দিনে তারেক রহমান ক্ষমতায় আসলে অন্তত কার্টুন সংস্কৃতির উপর কোনো নিষেধাজ্ঞা আসবে না, তারা স্বাধীনভাবে কার্টুন তৈরি করতে পারবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এইটা হচ্ছে কমিটমেন্ট। এই কমিটমেন্টটা খুবই দরকার ছিল। বিগত 15 বছরে আমরা জানি যে একদিকে হলো সাংবাদিকদের দলন পীড়ন, বিরুদ্ধ মতের কোনো সাংবাদিক থাকবে না। গত 15 বছরে যেটা ছিল যে একদিকে বিরুদ্ধ পক্ষের যত সাংবাদিক এবং লেখক, তাদের দমন পীড়ন, লেখক মোশতাকের মতো মানুষরা কারাগারে পর্যন্ত মারা যায়। কার্টুনিস্ট কিশোর কোনো রকমে রক্ষা পায়, তারপরে দেশ ছেড়ে ভাগে। তারপরে আরো অনেক সাংবাদিকের কি অবস্থা আপনারা জানেন, যে সাংবাদিক কাজলের অবস্থা, সেটাও নিশ্চয় আপনারা জানেন। তো এই অবস্থায় যে দল সামনে ক্ষমতা আসতে যাচ্ছে, তারা যদি একটা কমিটমেন্ট করে, এইটা সাংবাদিকদের জন্য এবং গণমাধ্যমের জন্য একটা বড় একটা অর্জন এবং নিশ্চয়তা যে না, সামনে দলীয় সরকার আসলেও স্বাধীনতা থাকবে। বিগত 15 বছর যেটা হয়েছে, একদিকে সমস্ত মত প্রকাশ, সাংবাদিক দলন হয়েছে, আরেকদিকে সরকার সমর্থকদের নিয়ে একটা পৈশাচিক উল্লাস আমরা দেখতাম প্রায় গণভবনে, তাদেরকে নিয়ে উল্লাস করতেছে। মানে অ্যাজ ইট ইজ যে তারা সাংবাদিক না, এরা সাংবাদিক হলেও শেখ হাসিনার আদর্শে, শেখ হাসিনার দলের প্রতি তাদের নিবেদিত প্রাণ, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, আর হচ্ছে বিরোধী দলকে নিয়ে তামাশা করা, তাদের বিরুদ্ধে আরো কি কি অ্যাকশন নেওয়া যায়, কিভাবে দমন করা যায়, সেই পরামর্শগুলো দেয়া, এই কাজগুলো তো আমরা দেখলাম। তো সেই জায়গায় তারেক রহমান তিনি এক ধরনের অঙ্গীকার যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান এই আহ্বান জানান, স্বাধীনতা চেয়েছেন গণমাধ্যমের। তিনি তার পোস্টে 2009 সালে অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে মেহেদী হকের একটি কার্টুন জুড়ে দিয়েছেন। তারেক রহমানের পোস্টে আজ রোববার বেলা 11টা পর্যন্ত 49,000 রিয়াকশন পড়েছে 49,000, শেয়ার 7,400টা, মন্তব্য 4,500। মন্তব্যে অনেকেই তারেক রহমানের এই পোস্টের প্রশংসা করেছে। দর্শক, তিনি বলেছেন, তারেক রহমান পোস্টে বলেছেন, এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ নৈতিক দায়িত্ববোধের সঙ্গে কাজ করা সাংবাদিকদের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ হই। এইটা যেমন সত্য, তেমনি আসলে গণমাধ্যমগুলোকে স্বাধীন করতে হবে। গণমাধ্যম এখন পর্যন্ত সমস্ত ব্যবসায়ী, ধান্দাবাজ, মতলববাজদের হাতে। এই প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীনভাবে মানে গণমাধ্যমকে ওন করে, এমন স্বাধীন মালিকানা হাতে যদি না যায়, তাহলে এই গণমাধ্যম মানে কি বলবো, এর স্বাধীনতা থাকবে না, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারবে না। সুতরাং প্রতিষ্ঠানকে স্বাধীন করলে সেখানে স্বাধীন সাংবাদিকের জন্ম নেবে। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। প্রতিষ্ঠান স্বাধীন না, কিন্তু সাংবাদিকতা স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন হবে, এটা কোনোদিনও হবে না।
সুতরাং ওই প্রতিষ্ঠানের স্বাধীনতা কিভাবে অর্জন হবে, স্বাধীন প্রতিষ্ঠান কিভাবে জন্ম নেবে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে স্বাধীন প্রতিষ্ঠানের জন্ম দিলেই স্বাধীন সাংবাদিকতা হবে। আর তা নাহলে আবার তাই, এখন যেমন সব, আগে আওয়ামী লীগ, এখন ডক্টর ইউনূস এবং তার সরকারকে মদদ দেয়া, তারপরে আবার যদি বিএনপি আসে আবার সবাই হয়ে যাবে বিএনপি, তখন আওয়ামী লীগও খুঁজে পাওয়া যাবে না, ডক্টর ইউনূসের মানে পক্ষেও কেউ কথা বলবে না। সুতরাং প্রতিষ্ঠানকে স্বাধীন করতে হবে। এইটা কিভাবে করা সম্ভব, কিভাবে পেশাদার সাংবাদিকরা মূল দায়িত্বে আসবে, এই কাজগুলো যদি করা না যায় তাহলে এই চ্যানেলগুলো ওই মানে সব মিনি বিটিভি হিসেবে অবস্থান করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।